হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আর আমরা কিন্তু কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আজকে আমার ঠাকুমার মানে এটা কি বলা হয়, তো শেষ কাজ আজকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো আজকে যেহেতু মানে কালকে ঠাকুমার মানে আশপান্না যেটাকে বলা যায় আশপান্না হবে, তো চলো গাইস চলো মানে রেডি হয়ে গেছি। আর এদিকে বাড়িতে অনেকজন লোকজনও চলে এসেছে। তো চলো আমি ঠাকুমাকে এখন কি করি না করি সবটা তোমাদের ধূপটা জ্বালো আগে। ঘরে সাইডে যাও। তো গাইস এটা হচ্ছে আমার ঠাম্মা। আর আজকে ঠাম্মার মানে খাওয়া দাওয়ার আজকে আয়োজন করা হয়েছে, যেহেতু আজকে আঁশ রান্না করতে হয় না আঁশ করতে হয় আজকে, তাই জন্য। আর এটা ঠাম্মাকে সাজিয়েছে, তো কেমন হচ্ছে অবশ্যই বলবে তোমরা। তো চলো আর সবাই ওপরে যাওয়ার তো চলো ওপরে গিয়ে দেখাই ওপরে কিরকম কি করেছে না করছে। কিছুটা বন্ধ করে গাইস ওপরে উঠে দেখি কিনা যে কিছু রান্না হয়েছে আর কিছু রান্না এখনো বাকি আছে। রান্নির লোক রান্না করতে করতে ওরা একটু খেতে গেছিল টিফিন। তো তারপরে দেখো এদিকে দেখি কি কি রান্না হয়েছে আমি একটু দেখলাম। তো এদিকে চাটনি হয়ে গেছে, তারপরে দেখলাম আলু ভাজা হয়ে গেছে, ওদিকে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আরও অনেক কিছু রান্না হয়ে গেছে। তারপরে রান্নির লোক এসেছে, এদিকে ওরা রান্না করছে। তো চলো এটা রান্না করে নিক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তারপরে রান্না কমপ্লিট হয়ে যেতেই দেখো এদিকে সবাই খেতে বসে পড়েছে একে একে করে। আর এদিকে খেতে দিচ্ছিল আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কে কেমন খায়। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো যে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিল আর কি ঘুরে ঘুরে। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো লাস্টে আমরা খেতে বসেছি। এই হচ্ছে ম্যাডাম খাচ্ছে আর পাশে দিদি ভাই। ও প্রথমে কি দিয়েছে দেখা। তো চলো সবটা তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো এখানে সবাই আমরা খেতে বসেছি। আর এখানে দিয়েছে দেখো শুক্তো ভাত, এখানে দেখো তোমার দিদি ভাই ওটা তার দিদি। আর এরপরে দেখো ওনারা নিয়ে দাঁড়া আমি খাই। আরে তোমার মেয়েকে বেশি করে দাও। কি দিচ্ছে একটু না ওর বাবানকে দেবে, আমাকে দিতে হবে। বাবা কাউকে দিবি না কিন্তু। আলু ভাজা লাগলে বাবানকে দেবে, আমি খাবো। এই খেতে বসছে আমার। কত খাবি তুই? अरे 10 को अकाउंट है 10 को जरा আমি জায়গাটা জায়গা বদমারে লেজেটা কাজে জন্য দেখা যায়। এই জায়গা কি না আমি একটু যাবো তো মছলি स्नैप ये भगवान এই মাছ দিয়েছে দেখ। চুপ কি বলছো? মাছটা দেখে যা কত বড় দিয়ে গেছে। দেখবে 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 আর নিয়ন্ত্রণ। তো গাইস দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যায়, উঠতে পারে না। আর এই একজন এখনো খেয়েই যাচ্ছে, এখনো খাওয়া শেষ হয়নি। আর এখানে দেখো একজন হাল্লা হয়ে পড়েছে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে যারা যারা লোক এসেছিল তারা সবাই বাড়ি চলে গেছে। আর এখন ঠাকমাকে খেতে দেওয়া হবে, তার জন্য মা রেডি করছে খাবার। তো দেখতে থাকো। গাইস দেখো ঠাকমাকে খেতে দিতে আসে আমাদের নিয়মে সন্ধেবেলা খেতে দেয়, অনেকে দুপুরবেলাও খেতে দেয়, বাট এখানে আমরা দিচ্ছি আর কি সন্ধেবেলা খাবার। তো তোমরা তো খাবার দেখলে যে কি কি আমরা করেছি, ঠাকমা যা যা খেতে ভালোবাসে সেইগুলোই করেছি। আর এদিকে দেখো মারা নেমে এসে মানে মারা চলে এসেছে গঙ্গাতে খেতে দেবে বলে। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে সবটা দেখাচ্ছি।
তো গাইস দেখো আমরা ওই ঘাটে গিয়েছিলাম, তো ওই ঘাটে একটুও জল নেই আর মানে নেমে যে দেবো তো দেওয়ার মতন প্যাসেজ ছিল না, তার কারণে আরেকটা ঘাটে চলে এসেছি। তো এই ঘাটেতে বেশ দেওয়ার মতন জায়গা আছে। তো এখানে বাবা আর মা দুজনেই গেছে আর কি দিতে ঠাকমাকে খেতে। তো যা যা রান্না করেছি সবটা তোমার সাথে শেয়ার করলাম। আর ঠাকমা এগুলোই খেতে ভালোবাসতো, যেরকম হচ্ছে খাসির মাংস, খিচুড়ি, পায়েস, পিঠে, আরও বিভিন্ন রকমের জিনিস। তো এইগুলোই দিয়ে আর কি ঠাকুমাকে আজকে খেতে দিয়েছি। তো চলো, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। নেক্সট ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ওটা মাটি না তো, হবে না তোতে, হবে না, মাটির একটা ঢিবি লাগবে। ওই তো মাটিটা তুই এর থেকে হাত দিয়ে টেনে দে না, ওই তো নিচে, ওই তো নিচে। চ বাবা।